পুলিশ রিমান্ড হচ্ছে পুলিশের টাকা ইনকামের হাতিয়ার। ডিবিতে যাবে আসামি পার নাইট 25,000 টাকা। পুলিশ রিমান্ডের যে নির্দেশনা আছে এটা কি মানে পুলিশ? নো সংস্কার। আমার আইনে যেটুকু বর্ণিত আছে আগে এইটা এনশিওর করেন। যে প্রিজন, ডিআইজি প্রিজন এবং জেলার, ঢাকা জেলার তিনজনকে আমি তো মনে করি হাইকোর্ট পরের দিনই এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ডেকে আনা উচিত ছিল যে এটা কিভাবে এই নির্জন কারাবাসকে ডাকলা কিভাবে হাসিনার সময় ডাকা উচিত ছিল, কিন্তু ডাকেন না। আমি আপনাকে বলি যে রিমান্ড, পুলিশ রিমান্ডে হাইকোর্টের ডিসিশন আছে যে কাচের ঘেরা ঘরের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, বাইরে তার আইনজীবী থাকবেন, আত্মীয়-স্বজন থাকবেন। আপনি পুলিশ রিমান্ড হচ্ছে পুলিশের টাকা ইনকামের হাতিয়ার। ডিবিতে যাবে আসামি পার নাইট 25,000 টাকা। আর যদি গার্ডে না থেকে যদি এসি সাহেবের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের রুমে থাকে এসির মধ্যে, তাহলে পার নাইট 1 লাখ টাকা 50,000 টাকা আরো বেশি হতে পারে। আমি নিজে 2015 সালে আমি নিজের সাক্ষী, 3 রাতের জন্য 3-25-এ 75,000 টাকা দিতে হচ্ছে এবং এক রুমে 12 ফিট বাই 12 ফিট। একদিন ছিলাম 32 জন, একদিন ছিলাম 33 জন, একদিন ছিলাম 29 জন। পুলিশ রিমান্ডের যে নির্দেশনা আছে এটা কি মানে পুলিশ? এই জন্য পুলিশ আইজিপিকে ডেকে পাঠান। যে পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডারে গুলি করছে। এত রিফর্মের আলোচনা হলো। আমাদের এখানে বসা আছেন সাবেক সংসদ সদস্য, এই জন্য মনে হলো আর কি লেজিসলেচারের চার্টার অফ ডিউটি নিয়ে কোনো আলোচনা হচ্ছে এই 9 মাস যে সংস্কার আলোচনা হলো, এটা যদি ফিক্স আপ করে দেওয়া হইতো যে লেজিসলেচার দেশের আইন প্রণয়ন এবং নীতি প্রণয়ন এইগুলো নিয়ে থাকবেন। আমাদের যে পার্লামেন্টারি কমিটিগুলি আছে, এই কমিটিগুলি যেমন আইজি নিয়োগের ক্ষেত্রে ওপেন সেশন হবে, 2টা টেলিভিশন ক্যামেরা বা 5টা টেলিভিশন ক্যামেরা থাকবে, সারা দেশে শুনবে এই যে আইজি হবে ফর পাস্ট এন্ড ফিউচার, পাস্ট কি, তার ক্যারিয়ার কি শুনবে। অন্যান্য যে বড় বড় পদগুলিতে মানুষের জনস্বার্থ সংশ্লিষ্ট পদগুলি আছে এইগুলোর ওপেন পার্লামেন্টারি কমিটিতে হবে। এটা তো আলোচনা হয়নি। তাইলে দেখতেন যে আমাদের এরা যখন এখানে ব্যস্ত থাকতেন পার্লামেন্টারি কমিটিগুলি, তখন তারা ব্রিজ কালভার্ট করলেন কি না, টিআর দিলেন কি না, কাবিখা দিলেন কি না, এইটা নিয়ে লোকজন তাদেরকে প্রশ্ন করতো না। এটা তো আলী রিয়াজের মাথায় গেল না একবার? আলী রিয়াজের মাথায় তো একবার গেল না যে পাপুল বদি ইয়াবা বদি কিভাবে পার্লামেন্টে ঢুকবে না? তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমার কথাটা হচ্ছে প্রত্যেকের চার্টার অফ ডিউটি এটা জনগণের কাছে ব্যাপকভাবে আলোচনা করা উচিত। নো সংস্কার। আমার আইনে যেটুকু বর্ণিত আছে আগে এইটা এনশিওর করেন, 50% সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি রাষ্ট্রদূত পাঠাবেন ইতালি বা অমুক জায়গায়, ওই রাষ্ট্রদূতের ওই সম্পর্কিত কোনো নলেজ আছে কিনা, ওই ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছু জানে কিনা, ইটালিয়ান কালচার সম্বন্ধে কিছু জানে কিনা, পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আলোচনা হচ্ছে ওই পাঠায় দেয় সরকারের অনুগত। এই জন্য তাকে পুরস্কার দিতে হবে, এই জন্য অ্যাম্বাসেডর বানাতে হবে।